এই টিউটোরিয়ালে আমরা এমএস এক্সেলের ডাটা ক্লিনিং বেশ কিছু টিপস শেয়ার করব। যেমন আমাদের কাছে এরকম কিছু তথ্য রয়েছে, যেমন নোটপ্যাডে রয়েছে। এই তথ্যগুলিকে আমরা এমএস এক্সেলে নিয়ে যাব এবং এখান থেকে যেমন এই যে রিমুভ ডুপ্লিকেটস, এর আগে হ্যাশ রয়েছে, তারপর রিমুভের পরে আন্ডারলাইন আন্ডারস্কোর রয়েছে। এগুলি কিভাবে আমরা রিমুভ করে এই ইনফরমেশনগুলিকে ক্লিন করতে পারি সেই বিষয়টি দেখব। তাহলে প্রথমে এই তথ্যগুলি কন্ট্রোল-সি কপি করে এমএস এক্সেল শিটে এসে আমি এখানে একটা জায়গায় পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমার তথ্যগুলি এমএস এক্সেল শিটে এখন চলে আসলো। এগুলি থেকে আমি কিভাবে প্রথমত হ্যাশটিকে ডিলিট করব। তাহলে সিলেক্ট করে নিয়ে রিবন বারের ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশন থেকে রিপ্লেসে ক্লিক করব। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়লগ বক্সটি আসলো, এখানে ফাইন্ড ওয়ার্ড। তাহলে আমি ফাইন্ড করব প্রথমত হ্যাশ। হ্যাশ কিবোর্ড থেকে হ্যাশ চাপে রিপ্লেস উইথ কিছুই থাকবে না, এখানে স্পেস বা কোনো কিছুই দেওয়ার দরকার নাই, একদম এমটি থাকবে। দেন রিপ্লেস অল। ওকে, তাহলে দেখা যাচ্ছে আমার সবগুলির সামনে থেকে হ্যাশ চিহ্নটি উঠে গেল। এখন আমি এই যে আন্ডার স্কোরটা উঠাতে চাই এবং আন্ডার স্কোরের জায়গায় একটা স্পেস রাখবো। সেক্ষেত্রে কি করব, পুরো অংশটুকু সিলেক্ট করে নিয়ে আবার রিবন বারে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশন থেকে রিপ্লেস, দেন এখানে দেব আন্ডার স্কোর, আর এই রিপ্লেস উইথ এর জায়গায় একটা জাস্ট কার্সর নিয়ে স্পেস দেব কিবোর্ড থেকে, দেন রিপ্লেস অল। ওকে, ক্লোজ। তাহলে আমার এগুলি রিপ্লেস হয়ে গেল। এখন এই বিষয়টা একটা রোতে আছে, আমি চাচ্ছি সবগুলিকে একটা কলামে নিয়ে আসবো। তাহলে সিলেকশন তো আছেই, এই অবস্থায় কন্ট্রোল-সি কপি করে এই জায়গায় ক্লিক করে রাইট বাটন ক্লিক করলাম, দেন পেস্ট অপশনে এই যে বেশ কিছু অপশন রয়েছে, যেমন এই যে ট্রান্সপোজ, এটাতে ক্লিক করলে সবগুলি কলাম আকারে চলে আসলো। তাহলে এখন আমার এই 2 নম্বর দরকার নেই, সব সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এই অবস্থা পাওয়া গেল। এরপরে দেখা যাচ্ছে যে এখানে যেমন রিমুভ ডুপ্লিকেটস আর রিমুভ ব্লাঙ্ক রোস, এর সামনে একটি স্পেস রয়েছে, এটার সামনে স্পেস রয়েছে, এটার সামনে স্পেস রয়েছে, এরকম আরো বেশ কিছু স্পেস রয়েছে। এগুলি একটা একটা করে ব্যাক স্পেস দিয়ে স্পেস রিমুভ না করে একবারে কিভাবে করতে পারি সেই বিষয়টা দেখছি। যেমন এইখানে তাহলে আমি কিবোর্ড থেকে ইকুয়াল TRIM ট্রিম এই ফাংশনটি ইউজ করবো। ট্রিম রেঞ্জটা দিয়ে দেবো, কোন সেলটা ট্রিম করতে চাই সেটা ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ এন্টার, দেন আমি ডাবল ক্লিক করে নিয়ে আসলাম। এখন এই যে ফিল, এই ফিলের সামনে আর স্পেস নেই, এটার সামনেও স্পেস নেই, স্পেসগুলি রিমুভ হয়ে গেল। তাহলে এইগুলির আমার এখন আর দরকার নেই। যদি এভাবে ডিলিট করে দেই তাহলে আমার যে ওই ফাংশনটা ইউজ করেছি সেটিও ডিলিট হয়ে যায়। আমি কন্ট্রোল-জেড দিয়ে পূর্বের অবস্থায় আসবো। এই অবস্থায় আমি এইটা ডিলিট করতে যাচ্ছি, বাট এগুলি থাকবে। সেক্ষেত্রে কি করতে পারি, এই অংশটুকু যেটা রাখতে চাই সেটা সিলেক্ট করে কন্ট্রোল-সি কপি করলাম, দেন এইখানে ক্লিক করে পেস্ট অপশন থেকে পেস্ট ভ্যালু, এই যে পেস্ট ভ্যালু এটাতে ক্লিক করব। তাহলে আমার এখন ফাংশন আর থাকলো না, ফাংশন ডিলিট হয়ে শুধু আমার কন্টেন্ট রয়ে গেল। এখন যদি আমি এটা ডিলিট করি আর কোনো সমস্যা হবে না, এটা যে অবস্থা আছে সেই অবস্থাতেই থাকবে। আর কি করতে পারি, এইটাতে যেমন আমি
এই যে ব্ল্যাঙ্ক রো রিমুভ ইন এক্সেল, তাহলে এইটা যদি আমি প্রথম ওয়ার্ডে ফার্স্ট লেটারকে ক্যাপিটাল করতে চাই সেক্ষেত্রে কি করব? আমি সবগুলি যদি করতে চাই ইকুয়াল আরেকটা ফাংশন ইউজ করবো পি আর ও দেওয়ার পরেই দেখা যাচ্ছে এই যে সাজেস্ট করছে প্রপার, এটাতে ডাবল ক্লিক করলাম, করে কোনটা এইটা করব, ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ এন্টার, দেন এটা ডাবল ক্লিক করে নিয়ে আসলাম। এখন সবগুলি প্রথম অক্ষরগুলি এটাকে একটু বড় করে দিচ্ছি বোঝার জন্য। তাহলে প্রথম অক্ষরগুলি এই যে ফিল ব্ল্যাঙ্ক সেলস, প্রথম অক্ষরগুলি ক্যাপিটাল লেটার হয়ে গেল। আর যদি চাই যে সবগুলি অক্ষরকেই বড় হাতের করব বা ক্যাপিটাল লেটার করব, তাহলে দেব UPPER, এই যে এটা কোনটাকে করতে যাচ্ছি, এটাকে করতে যাচ্ছি, এটা দিলে সবগুলি একবারে হয়ে গেল। আবার যদি করতে চাই সেন্টেন্সের প্রথম লেটারটি ক্যাপিটাল হবে এবং অন্যগুলি ইকুয়াল টু সবগুলি লেটার ছোট হাতের হবে, সেক্ষেত্রে কি করব, LOWER লয়ার, এইটা এন্টার, তাহলে রিমুভ ডুপ্লিকেটস, এই সবগুলি ছোট হাতের হয়ে গেল। তাহলে এভাবে আমরা ডেটা ক্লিন করতে পারি আমাদের প্রয়োজন মতো, এমএস ওয়ার্ড বা অন্য কোনো ডকুমেন্ট থেকে। যেমন এইটাকে যদি আমরা নিয়ে আসি ডকুমেন্ট থেকে কন্টেন্ট নিয়ে এক্সেলে ক্লিন করতে পারি, পেস্ট, তারপর এটাকে কপি করে এখানে ট্রান্সপোজ করব, এই যে ট্রান্সপোজ চিহ্ন, তাহলে আমার এই আকারে চলে আসলো। এখানে কলামের উপর ডাবল ক্লিক করলে কন্টেন্টের সাইজ ওয়াইজ কলামের উইডথ হয়ে যায়। তাহলে আমরা ডাটা ক্লিনিং টিপস মোটামুটি কয়েকটি দেখলাম। এগুলি এমএস এক্সেলে ডাটা এন্ট্রির সময় বা ডাটা ক্লিন করার সময়, ডাটা অ্যানালাইসিসের সময় অনেক কাজে লাগে। থ্যাংক ইউ।